আমরা সবাই একটা জিনিস ভাইরাল হয়েছে ফেসবুকে, আমরা সবাই হয়তো দেখে ফেলেছি। আমি ফেসবুক টিপতে টিপতে আমি জিনিসটা আমার সামনে আসলো। আমরা দেখলাম যে ভাইরাল একজন সেলিব্রিটি আছে, টিকটকার প্রিন্স মামুন। ওনার একটা ভিডিও দেখলাম, সেটা কি যে তার মা তাকে দুধ দিয়ে গোসল করাইতেছেন। আহ, তো গোসল করানো তারা কি বুঝাইতে চাচ্ছে আমি জানি না সঠিক, তবে যতটুকু আমি ভিডিওর একটু দেখে বুঝলাম যে সেখানে বলা আছে যে এই দুধ দিয়ে গোসল করিয়ে তার অতীতের যে খারাপিগুলো আছে, যে বিপদ বালা মুসিবত আছে, সে ধুয়ে দিয়ে দুধ দিয়ে ধোয়ায় ওগুলা বাদ দিয়ে যে গুণাগুলা করেছে হয়তো এগুলা মাপ পাইবে, এই আশা ব্যক্ত করে, এই আশা নিয়ে তার মা তাকে এরকমভাবে কি দুধ দিয়ে গোসল করাইতেছে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সেটা নয়। সে দুধ দিয়ে গোসল করলে তার যে এই যে মেয়ে নিয়ে অশ্লীল টিকটকগুলো করেছে, এটা কিন্তু নিষ্পন্ন হয়ে যাবে না। তার উচিত ছিল কি আল্লাহর কাছে তওবা করা। তার উচিত ছিল কি এমন টিকটক না করা যাতে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যায়। যুবক ভাইদেরকে অনুপ্রাণিত করা, যা আমি তওবা করেছি আপনারা তওবা করেন। আমি প্রিন্স মামুন যদি তওবা করতে পারি, আপনারা কেন তওবা করতে পারবেন না? এরকম উচিত ছিল। আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করেও দিতে পারে। আমি তাকে উদারতা আহ্বান করছি, আপনি নিজেকে সংশোধন করুন। এবং আপনি তো মুসলমান, আমিও মুসলমান, আপনি মুসলমান। সো আমি চাই আমার ভাই কেন বিভ্রান্ত পথে যাক, এই জন্যই এই ভিডিওটা করা। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন হয়তো কষ্ট পেতে পারেন, বাট আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটি বানাই। আমার যুব সমাজ যেন ধ্বংসের দিকে না যায়। আপনার জন্য আপনার এক ভাই কেন ধ্বংসের দিকে যাবে? আপনার জন্য কেন আমার আর এক ভাই জাহান্নামের দিকে যাবে? এই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। টিকটকগুলো করবো, যে ভিডিওগুলো করবো, এইটা যেন দিনের জন্য হয়, ইসলামের জন্য হয়, এবং সকলেই যেন সঠিকভাবে আমার কন্টেন্ট ক্রিয়েটগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারে।